जिक्र तेरा फिक्र तेरी हर घड़ी दिल में कदमों पे आ झुके हसी लम्हात वो আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তো এখানে আসলে এরকম একটা ক্লোজ করে দিতে পারেন এটাকে। দেন নিউ প্রজেক্টে ক্লিক করব। এবার নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, তো এই ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো, যে লিরিক্স ক্লিপটা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করবেন। তারপর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস আইকন চাপ দেবেন। তারপর ফটো অপশনে ক্লিক করবেন। তো আপনি আপনার মতো করে আপনার পছন্দের 6টি পিকচার সিলেক্ট করে নেবেন, যেই 6টি পিকচার দিয়ে আপনি ভিডিওটাকে মেক করতে চান। তো এখান থেকে হচ্ছে আমরা 6টির মতো পিকচার সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে এখানে বয়েজ গার্ল বা যে কোনো আপনার পছন্দের 6টি পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের ফরম্যাট অনুযায়ী পিকচারগুলো কীভাবে জাস্ট ফুল স্ক্রিন করে নিতে হবে। যেহেতু আমাদের পিকচারগুলোকে ডাউনলোড করা, সেক্ষেত্রে আমাদের পিকচারে কিন্তু অনেকগুলো আছে রেজুলেশন খারাপ। তো রেজুলেশন ভালো হলে পিকচারগুলো ক্লিয়ার হলে আরও সুন্দর লাগবে ভিডিওটা। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশন থেকে। এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য অ্যাডওয়ার্ডে ক্লিক করবো, তারপর এক্সট্রা গ্রেডে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখান থেকে প্রথম পিকচার ক্লিক করবো। পিকচার ক্লিক করার পর এটার ডিউরেশন রাখবো হচ্ছে 0.9। দ্বিতীয় পিকচার ক্লিক করবো। দ্বিতীয় পিকচারটাকে আমরা 0.9 করবো। 3 নম্বর পিকচারটাকে হচ্ছে 0.9। ওকে, 4 নম্বরটাকে 0.9। এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার হচ্ছে 0.9 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এবং লাস্টের পিকচারটা আমাদের নিজ যতটুকু থাকে এখানে 1.0-তে হচ্ছে। তো অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা এখান থেকে ট্রানজিশন ফিট অ্যাড করবো। যেন ট্রানজিশন বক্সে যদি আইকন দেখতেছেন, অর্থাৎ দুইটা ক্লিপের মাঝখানে মাইনাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ট্রানজিশন বক্সটা ওপেন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে হোয়াইট ফ্লাজে ট্রানজিশনটা দেখতে পাচ্ছি, জাস্ট এটা থেকে ক্লিক করবো। ক্লিক করার পর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। অল পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করে নেবো। ওকে, জাস্ট পিকচার ক্লিক করবো এবং এখান থেকে অ্যানিমেশন থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আমরা কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এখান থেকে ইফেক্টস অপশনে চলে যাব। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টসে চলে যাব। ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা রাইট সাইডে রাইট সাইডে নাইট ক্লাব যেই হচ্ছে ক্যাটাগরিজটা আছে এখানে আসবো। আসার পর এখান থেকে আমরা স্টপ বলে একটা ইফেক্ট দেখতে পারবো। ওকে, তো স্টপটাকে সিলেক্ট করবো, তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর এই ইফেক্টটাকে আমরা ইন পর্যন্ত করে দেবো। দেওয়ার পর আবার চলে যাবো স্টার্ট পজিশনে। স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে মানে ফটোস স্টার্ট পজিশন, দেন আমরা এখানে আমরা ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমাদের সামনে এখান থেকে যে ক্যাটাগরিগুলো, এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে আসবো। লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে মিনি জুম নামে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। অ্যাডজাস্টের উপরে ক্লিক করব। অ্যাডজাস্টটাকে এখান থেকে আমরা রাখবো 10-এর মধ্যে, এবং এটাকে নিচেরটা রেঞ্জটাকেও সেমভাবে আমরা 15 এরকম রাখবো। রাখার পর টেক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ইন পজিশন অবধি করে দেবো। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে আমরা একটা ওভারলে অ্যাড করবো। এর জন্য আমরা এখান থেকে হচ্ছে ওভারলেতে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাড ওভারলেতে। তো এটা ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করবো, এখান থেকে অপশনে ক্লিক করবো। এরপর এটাকে ফুল ফ্রেম করবো। দেন এটাকে আমরা ব্র্যান্ড অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এরপর আমরা এখান থেকে আমাদের ইন্ডিং যতটুকু আমাদের ইন্ডিং পজিশনটাকে এসে স্পিল করে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দিতে হবে। তো এখন চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু এখান থেকে আমাদের আশা করি সব কিছু ঠিকঠাক আছে, এবং আপনার যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই ঠিক করে দিতে পারেন, এবং বুঝতে না পারলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে আমাদের যতটুকু প্রয়োজন, জাস্ট কয়েকটা পিকচারের মেবি রেজুলেশন খারাপ, তো সব কিছু ঠিকঠাক আছে আশা করতেছি। তো বুঝতে সমস্যা হলে আপনি আমাদের সাথে কিন্তু অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো এইভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের ভিডিও রেজুলেশনটাকে হাতে রাখতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।